আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব নেপালের অনারেবল ভিসাটা কিভাবে নিতে হয়। প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে লিখবেন নেপাল ভিসা অ্যাপ্লিকেশন, লিখে এন্টার করবেন। 3 নম্বরে যে সাইটটা আসবে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিসা অন অ্যারাইভেল এখানে ক্লিক করে দিব। ক্লিক করে সিলেক্ট এন্ট্রি পয়েন্ট, এখানে আমরা ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা সিলেক্ট করে দিব। দেন হচ্ছে এটা ইংলিশ লেখা থাকবে। সিলেক্ট কান্ট্রি ইওর পাসপোর্ট ইস্যুইং কান্ট্রি, মানে আপনার পাসপোর্টটা কোন দেশ থেকে ইস্যু হয়েছে, এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ। তারপর আপনি কোন ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন, ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসাটা সিলেক্ট করে দেবেন। এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন, পাসপোর্ট নাম্বার। আর এখানে হচ্ছে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থটা দিয়ে প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করার পর আপনি এই সাইটটাতে চলে আসবেন। এই সাইটটাতে হচ্ছে আপনার ফুল নেম, আপনি আপনার ফুল নেমটা এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে কান্ট্রি, কান্ট্রির জায়গায় বাংলাদেশ অটো সিলেক্ট করা থাকবে। আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন। অকুপেশন, অকুপেশনের জায়গায় আপনি কি করেন এটা সিলেক্ট করে দিবেন। বিজনেস নাকি হাউসওয়াইফ নাকি কি এম্বাসি স্টাফ, প্রফেসর, পাইলট, যেটা হোক আপনি এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে অ্যাড্রেস অফ বাংলাদেশ, আপনি আপনার স্থায়ী যে অ্যাড্রেসটা আছে পাসপোর্ট অনুযায়ী এটা এখানে লিখে দিবেন। দেন হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে লিখে দিবেন। আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। এখানে কয়েকটা ক্যাটাগরি থাকবে পাসপোর্টের, অর্ডিনারি, ডিপ্লোম্যাটিক, অফিসিয়াল সার্ভিস। এখানে আপনি অর্ডিনারিটা দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে অটোই চলে আসবে। এই পাসপোর্ট নাম্বারটা এখানে লিখে দিবেন। আপনার পাসপোর্টের হচ্ছে এক্সপায়ারি ডেটটা হচ্ছে এখানে ভ্যালিডিটির জায়গায় লিখে দিবেন, পাসপোর্ট ভ্যালিডিটিটা দিয়ে আপনি প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করার পর আপনার সামনে এই সাইটটা চলে আসবে। এখানে আপনার ভিসা অপশনটা দিয়ে দেবেন। এখানে আপনার মনে রাখতে হবে, আপনি যদি নেপাল প্রথমবার যান তাহলে হচ্ছে আপনি প্রথমবার যাওয়ার সময় আপনি ফ্রিতে ভিসা নিতে পারবেন। এটা আপনি 15 দিনেরও নিতে পারবেন অথবা 30 দিনেরও নিতে পারবেন। কিন্তু একবার যদি আপনি নেপাল থেকে ঘুরে আসেন দেন হচ্ছে আপনি আর ফ্রিতে যেতে পারবেন না, আপনাকে হচ্ছে তখন ভিসা ফি দিয়ে আপনার ভিসাটা করতে হবে। তো আমরা যখন ফার্স্ট টাইম যাব এখন, তো এখানে আমরা 30 দিনের ফ্রি ভিসাটাই আমরা নিয়ে নিব। পারপাস অফ ভিসা, কেন নিচ্ছেন ভিসাটা, ট্যুরিজম সিলেক্ট করে দেব। লাস্ট এয়ারপোর্ট, আপনার লাস্ট এয়ারপোর্ট কোনটা, আপনি ঢাকা থেকে যাচ্ছেন না কোন দেশ থেকে যাচ্ছেন, এই জন্য আপনার লাস্ট যে এয়ারপোর্টটা আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। ঢাকা সিলেক্ট করে দিলেন। ঢাকা থেকে যাবে আমাদের ফ্লাইট বাস নম্বর, এখানে হচ্ছে আপনি আপনার ফ্লাইট নাম্বারটা দিয়ে দিবেন। আপনি যখন আপ ডাউন এয়ার টিকিটটা করবেন, এয়ার টিকিটের মধ্যে আপনার ফ্লাইট নাম্বারটা থাকবে, আপনি আপনার ফ্লাইট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। অ্যাড্রেস হোটেল, নেপালের হোটেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। নেপালের যাওয়ার জন্য যে হোটেল বুকিংটা আপনারা করবেন সেখান থেকে অ্যাড্রেসটা নিয়ে এখানে আপনারা অ্যাড্রেসটা লিখে দিবেন। দেন হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার অফ নেপাল অপশন, এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন। আপনি যখন হোটেল বুকিংটা করবেন এই হোটেল বুকিং এর মধ্যে আপনার এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকবে, আপনি চাইলে ওইটাও এখানে দিয়ে দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নেই। দেন হচ্ছে এগুলো সব কমপ্লিট করে প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করার পর আপনি এই সেটটাতে চলে আসবেন। এখানে আপনি আপনার দেখবেন যে আপনার সকল ইনফরমেশনগুলো আপনি ঠিকঠাক দিয়েছেন কিনা। যদি সবকিছু ঠিকঠাক হয়ে থাকে দেন হচ্ছে আপনি এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর সাথে সাথে হচ্ছে আপনার এই অনারেবল ভিসাটা আপনি পেয়ে যাবেন। দেন হচ্ছে আপনি এই ডাউনলোডে ক্লিক করে আপনি এই অনারেবল ভিসাটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে দেন হচ্ছে আপনি নিয়ে যাবেন ইমিগ্রেশন ফেস করার জন্য। তো আপনি এইভাবেই হচ্ছে অনারেবল ভিসাটা নিতে পারেন নেপালের। আরেকটা কথা অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই নেপালে যাওয়ার সময় আপ ডাউন এয়ার টিকিট করে যেতে হবে, কনফার্ম হোটেল বুকিং করে যেতে হবে এবং নেপাল ইমিগ্রেশনে কিছু কোশ্চেন করবে, এগুলোর প্রপারলি অ্যান্সার দিতে হবে। অন্যথায় বাংলাদেশিদেরকে নেপাল থেকেও
ডিপোর্ট করে দিচ্ছে। ধন্যবাদ। সালাম আলাইকুম।